থাইল্যান্ডের ওয়েদার অনেকটাই আমাদের বাংলাদেশের মতোই। আমাদের বাংলাদেশ যেমন 6 ঋতুর দেশ, কিন্তু থাইল্যান্ডে 3টাই ঋতু আছে আমার জানা মতে। এদেশের ঋতুগুলো হচ্ছে সামার, রেনি আর উইন্টার। তবে থাইল্যান্ডের ব্যাংকক বা পাতায়াতে সামারটাই বেশিরভাগ থাকে। আর এই দেশের রেনি সিজনে বৃষ্টির পরিমাণটাও কিন্তু অনেক কম। লাইক আমাদের বাংলাদেশের মতো এত বৃষ্টিপাত হয় না। বিশেষ করে পাতায়াতে আমি দেখেছি খুব একটা বেশি বৃষ্টিপাত হয় না বৃষ্টির সিজনে। আর এই যে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হওয়ার কারণ, এটাও একটা কারণ বৃষ্টিপাত কম হয় বলে। আপনি থাইল্যান্ডে দেখবেন অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো একেবারে আউটডোরে থাকে। বিশেষ করে পাতায়াতে আমি দেখেছি ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো, এবং খুব সুন্দর সুন্দর জায়গায় করা যেগুলো, এগুলো ম্যাক্সিমাম আউটডোরে হয়। তবে এই রেস্টুরেন্টটা ইনডোর এবং আউটডোর দুইটাই আছে। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আজকে আমরা সবাই এই রেস্টুরেন্টটাতে এসেছি বিশেষ একটি কারণে। আর আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি এটা খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। বিশেষ করে পাতায়ার লোকজনের কাছে এটা খুবই নামকরা একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মোমারাই রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টের অনেকগুলো শাখাও আছে, বাট এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার থাই লোকজনদের কাছে। তো আসলে সেদিন ছিল আমার বার্থডে। তো বার্থডে উপলক্ষে আমরা একটু বিকেলে ঘুরতে বের হয়েছিলাম পরিবারের সবাইকে নিয়ে। দিন দিন বয়স বাড়ছে আমাদের, আমরা বুড়ো হয়ে যাচ্ছি, সময় ফুরিয়ে যাচ্ছে। আগের মতো আর ঘটা করে এখন আর বার্থডে সেলিব্রেশন করতে ইচ্ছা করে না। তারপরেও পরিবারের লোকজনদের কাছে হেরে যেতে হয়, পরিবারের আবদার। আর বিশেষ করে আজকে ছোট বোন আমার বার্থডেতে ট্রিট দিচ্ছে, আর আমার হাজব্যান্ড এই সুন্দর রেস্টুরেন্টটিতে আমাদের ঘুরতে নিয়ে আসলো। কি যে সুন্দর এই রেস্টুরেন্টটি, এর চারপাশটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন ভিডিওতে। পরিবার নিয়ে বিকেলে খুব সুন্দর একটি সময় কাটানোর জন্য একটি পারফেক্ট প্লেস আমি বলবো। পাতায়ার মেইন শহর থেকে গাড়িতে মাত্র 30 মিনিটের দূরত্ব, আর এখানে চলে আসা যাবে। আর যারা ব্যাংকক থেকে আসতে চান তাদেরকে 2 ঘন্টার হাতে সময় নিয়ে এখানে আসতে হবে। গাড়িতে তাদের 2 ঘন্টার মতো লেগে যাবে। আপনারা কিন্তু মোটামুটি একটা ডে ট্যুর প্ল্যান করে নিতে পারেন এখানে আসার। আর থাইল্যান্ডের সর্বত্রই যোগাযোগ ব্যবস্থা তো খুবই ভালো, মোটামুটি কম বেশি আমরা সবাই জানি। যত দূরত্বই হোক না কেন, চাইলে খুব ইজিলি কিন্তু এখানে চলে আসা যায়। রেস্টুরেন্টের প্রতিটি কর্নারেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের অবস্থান। আপনি রেস্টুরেন্টটিতে যেখানেই দাঁড়ান না কেন, সব জায়গায় আপনার ভালো লাগবে। তো আমরা বাইরে কিছুটা সময় ছিলাম, সুন্দর সুন্দর ছবি তুললাম সবাই একসাথে মিলে, তারপর ভিডিও করে নিলাম। আমাদের ইচ্ছা ছিল একেবারে ডিনার করে তারপর যাব। এরপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টের মেন পয়েন্টে, যেখানে বসে আমরা ডিনারটা করব, অর্থাৎ যেখানে ডিনারটা সার্ভ করা হয় আর কি। আমরা এখানে আসার আগে ওদের গুগল অ্যাড্রেসে গিয়ে ওদের ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সিটটা বুকিং দিয়ে আসতে চেয়েছিলাম, বাট ওদের সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে স্যাটারডে সানডেতে ওরা সিট বুকিং নেয় না আগে থেকে। আর সেদিন স্যাটারডে সানডে ছিল, আর এমনিতেও ছুটির দিনগুলোতে রেস্টুরেন্টগুলোতে বেশি ভিড় থাকে, যার কারণে ওরা আগে থেকে সিট বুকিং নেয় না। বাট আপনারা চাইলে ওদের সাথে যোগাযোগ করে ওদের ফোন নাম্বারে আপনার সিটটা বুকিং দিয়ে আসতে পারেন প্রথম থেকেই। বাট লাকিলি আমরা খুব সুন্দর একটি প্লেস পেয়ে গিয়েছিলাম বসার জন্য। সম্পূর্ণ ইটালিয়ান আর্কিটেকচারে করা এই রেস্টুরেন্টটি ইনডোর এবং আউটডোর দুইটাই। লোকাল থাইদের কাছে এটা তো অনেক আগে থেকেই খুবই জনপ্রিয় ছিল, বাট এখন প্রচুর ফরেনারও আসতে দেখা যায় এবং অনেক ট্যুরিস্টও আসতে দেখা যায় এই রেস্টুরেন্টটিতে। এই রেস্টুরেন্টটিতে আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি, বাট তখন এতটা ফরেনার ছিল না বা এতটা ট্যুরিস্ট ছিল না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখছি, এখানে ঘুরতে আসার পাশাপাশি আপনারা এর আশেপাশে আরও 2-3টা প্লেস কিন্তু এক্সপ্লোর করে নিতে পারেন, যেমন সিলভার লেক, খুবই সুন্দর একটি প্লেস এটা। রয়্যাল চাইনিজ টেম্পল, এটাও খুব সুন্দর। তারপর দেখতে পারেন ওয়াট ইয়ান সাঙ্গারারাম, খুব সুন্দর একটি টেম্পল। আর সবশেষে অবশ্যই এটা ঘুরে যাবেন, মিস করবেন না, এটা হচ্ছে বুদ্ধা মাউন্টেন খাওচি ছান, আর পাশেই ছিল নংনোজ গার্ডেন। তো এই কয়টা প্লেস আপনারা এক্সপ্লোর করে নিতে পারবেন। আমরা খাবারটা অর্ডার করেছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো রেস্টুরেন্টটিতে লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে, আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি কিন্তু লাইভ মিউজিকও উপভোগ করতে পারবেন। তো
আমরা সবাই খাবারগুলো খুব মজা করে এনজয় করছিলাম। খাবারের মান খুবই ভালো ছিল রেস্টুরেন্টে, বাট খাবারের প্রাইসটা একটু হাই ছিল অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। আর এরকম পরিবেশে ডিনার করতে আসলে খাবারের প্রাইসটা একটু হাই থাকবে, এটাই স্বাভাবিক। তো পাতায়াতে আসলে আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টটা ভিজিট করে যাবেন। এই রেস্টুরেন্টের নাম এবং অ্যাড্রেস ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিব আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে চেক করে দেখতে পারেন। তো বার্থডের জন্য আমার হাজব্যান্ড কেকের অর্ডার করেছিল। তো সব শেষে আমরা কেক কেটে আমার বার্থডের সেলিব্রেশন শেষ করলাম। তো আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।